হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি রান্না করবো আজকে পানি কচু মাংস দিয়ে। তো দেখেন কীভাবে আমি আজকে মাংস দিয়ে পানি কচু রান্না করি। তো প্রথমে চলো আমি একটা হাঁড়ি বসে দিছি। এবার হচ্ছে হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ তেল দিয়ে দিছি। এবার তেল দেওয়ার পর তেল যখন সামান্য গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2-3টা তেজপাতা, দারচিনি, এলাচ, লঙ্কা। এবার আমি সবগুলো দিয়ে দিছি। দেওয়ার পর তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এগুলো আমি তেলের সাথে ভালো করে নেড়েছি। ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষানো হয়ে আসছে। তো আমি একটু ভালো করে নেড়েছে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি। মিডিয়াম আঁচের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়েছি কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। তো দেখেন কষানো হয়ে আসার তারপর আমি এখানে কী দিচ্ছি, আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো আমি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন এবার আমি দিয়ে দেবো সবগুলো মশলা। ফার্স্টে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তো বলতে গেলে আমি এখানে সবগুলো মশলা দিয়েছি। দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নিয়েছে কিছুক্ষণ সময় জন্য আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। তো আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে যায় আর মশলার গন্ধ যাতে চলে যায় সেজন্য। তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে নিয়েছিলাম। মশলাগুলো কিছুক্ষণ সময়ের জন্য আমি কষিয়ে নিয়ে ভালো করে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। এবার আমি দিলাম মাংসগুলো। তো মাংসগুলো দেওয়ার পর হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মাংসগুলো যাতে ভালোভাবে একদম কষানো হয়ে আসে সেই জন্য আমি একটু চুলাটা বড় করে রাখছি। আমি অল্প পরিমাণ পানি দিই যাতে মাংসগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখতেছেন আমি মাংসগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণের জন্য আমি মাংসগুলো একটু কষা ফেলবো। তো কষানোর পর তারপর আমি তো পানি কচু দিয়ে দিলাম। আমি দেওয়ার পর হচ্ছে একদম ওগুলো মাংসতে ভালো করে নেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, যেহেতু আমি এগুলো একটু ঝোল করে রান্না করবো সেজন্য। এবার আমি হচ্ছে কি নেড়ে নিচ্ছি ভালো করে নেওয়ার পর এবার কিছুক্ষণ সময় জন্য আমি ঢাকনা দিয়ে দিকে রাখবো। ঢাকনা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নেবো। তো দেখতেছেন আমার মাংসগুলো আস্তে আস্তে হয়ে আসতেছে। এবার হচ্ছে আমি চুলাটা বড় করে দিবি যাতে এগুলো তাড়াতাড়ি হয়ে আসে। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ঢাকনা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেবো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।